তো বন্ধুরা 2023 সালে 12 মে প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলার রায় ঘোষণা করেছিলেন কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার আগে শুনানি চলাকালীন আদালত প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে 2016 সালের নিয়োগ প্রক্রিয়ার প্যানেলের নম্বর বিভাজন সহ তালিকা তলব করেছিল। পর্ষদ তৎকালীন বিচারপতি গঙ্গোপাধ্যায় এজলাসে তালিকা জমা দিয়ে জানায় প্যানেলের চাকরি প্রাপ্ত সর্বনিম্ন স্কোর 14.191। পর্ষদের এই বক্তব্যে ভুল রয়েছে বলে দাবি করেন মামলাকারীরা। তার চেয়ে 13 নম্বর কম পেয়েও চাকরি পেয়েছেন 824 জন চাকরি প্রার্থী। ওই 824 জনের নাম প্যানেলে রয়েছে। তার প্রেক্ষিতে আদালত পর্ষদের কাছে তথ্য চেয়ে পাঠায়, কিন্তু তা দিতে পারেনি তারা। শুধু তাই নয়, শুনানি চলাকালীন মামলাকারীরা তপশিলি জাতি, এসসি, এসটি, অন্যান্য অগ্র শ্রেণী ওবিসি প্রার্থীদের প্যানেল প্রকাশের দাবিও জানিয়েছিলেন। তাদের বক্তব্য, প্যানেল প্রকাশ করলেই স্পষ্ট হবে ওই প্রার্থীদের সর্বনিম্ন নম্বর কত, কিন্তু সেই ক্ষেত্রেও পর্ষদ নীরব থেকেছে। সেই তথ্য আদালতে জমা করতে পারেনি। তো এই যে 32,000 চাকরি বাতিল করা হয়েছিল, তো অভিযোগ কী ছিল? বঞ্চিত চাকরি প্রার্থী প্রিয়াঙ্কা নস্কর 140 জন হাইকোর্টে 2014 সালে প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষায় দুর্নীতির অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন। তাদের বক্তব্য ছিল 2014 সালে টেট উত্তীর্ণ হয়েছিলেন, 2016 সালে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন, তাদের ইন্টারভিউ ডাকা হয়েছিল কিন্তু তারা চাকরি পাননি। মামলাকারীরা যে নিয়মে কথা বলেছিলেন সেটা অনুযায়ী এসটি জাতীয় শিক্ষক পর্ষদ নিয়ম মেনে শিক্ষক হওয়ার জন্য ন্যূনতম যোগ্যতা অর্জন করতে হবে। মামলাকারীদের বক্তব্য, 2016 সালে নিয়োগ পরীক্ষা যে প্যানেল তৈরি করা হয়েছিল তাতে একাধিক অনিয়ম রয়েছে। 2016 স্টেটের ভিত্তিতে 2016 সালে 42,500 শিক্ষক নিয়োগ হয় প্রাথমিক স্কুলগুলোতে। ওই নিয়োগ পরীক্ষায় বেনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে। তো বন্ধুরা, মোটামুটি 2:45-এ 32,000 শিক্ষকের পরিবার কথা চিন্তা ভাবনা করেন কোর্ট। তো বলেন যে দুর্নীতি হয়েছে, হাইকোর্ট জানিয়েছে। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় বাতিল করা হলো। রায় পড়া শুরু হলো। এজলাসে উপস্থিত ছিলেন 2 বিচারপতি। এজলাসের ভিতর বাইরে ভিড় বেড়েছিল তখন। প্রাথমিক 32,000 শিক্ষকের চাকরি থাকবে কি, সবারই মনে কিন্তু একটাই প্রশ্ন। তো 32,000 চাকরি বাতিলের নির্দেশ, অভিযোগ কী ছিল, এই বিষয়ে কিন্তু ভিডিওতে আলোচনা করা হলো। তো বিচারপতিদের পর্যবেক্ষণ, এতদিন চাকরি করেছেন 32,000 শিক্ষক, তাদের পরিবারের কথা ভেবে আদালত চাকরি বাতিল করছে না। দুর্নীতি হয়েছে, হাইকোর্ট জানালো, কিন্তু এতগুলো পরিবার দিকে তাকিয়ে চাকরি বাতিলের সিদ্ধান্ত খারিজ করা হলো। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রায় বাতিল করে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বুধবার রায় জানানো হলো 32,000 চাকরি প্রার্থীর কাজ থাকছে। রায়ের কপিতে স্বাক্ষর করেন 2 বিচারপতি। রায় পড়া শুরু করেন বিচারপতি চক্রবর্তী। 2:24-এ আজকেই বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতুব্রত কুমার মিত্র এজলাসে এলেন। তো আজ কিন্তু কোর্টে প্রচুর ভিড় ছিল। তারপর আইনজীবীরা আসলেন, অপেক্ষা রায় ছিল সকলেরই। তো বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতুব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে রায় ঘোষণা করবে। অন্যদিকে বাইরে প্রাথমিক শিক্ষক, চাকরি প্রার্থী ও মামলাকারীদের ভিড়। শেষমেশ কিন্তু রায় দিয়ে দেওয়া হলো যে সবার চাকরি বহাল থাকছে, কোরম চাকরি বাতিল হচ্ছে না, এবং প্রাক্তন বিচারপতি যে রায় দিয়েছিলেন সেই রায় খারিজ করা হয়েছে। তো শুধুমাত্র একটাই কারণ, এই যে চাকরি থাকছে, তো এতগুলো পরিবার ভেসে যাবে। এতগুলো পরিবারের দিকে তাকে কিন্তু চাকরি বাতিলের সিদ্ধান্ত খারিজ করা হলো আজকে। তবে বন্ধুরা, একটা জিনিস, এই যে 26,000 প্যানেল বাতিল করা হয়েছিল, তো সেখানে কিন্তু দুর্নীতি হয়েছে। এই যে 32,000 প্যানেল প্রাইমারি, সেটা কিন্তু দুর্নীতি হয়েছে, এটা কিন্তু হাইকোর্টও মানছেন। কিন্তু এই যে 26,000 চাকরির ভবিষ্যৎ, অ্যাকচুয়ালি পরিবারের ভবিষ্যৎ কী হবে, সেটা যদি চিন্তাভাবনা করতো তাহলে কিন্তু হাইকোর্ট, সুপ্রিম কোর্ট চাকরি বাতিল করতো না। কিন্তু আজ দেখছি রায় দেওয়া হলো যে, তো আজ কিন্তু প্রচুর ভাবনা চিন্তা করে আজকে সবার মুখের দিকে তাকিয়ে, অ্যাকচুয়ালি যারা চাকরি প্রার্থী রয়েছেন সবার মুখের দিকে তাকিয়ে চাকরি কিন্তু আজকে যে বাতিল করা হয়েছিল সেটা কিন্তু খারিজ করা হলো। ঠিক আছে, তো এরকম যদি 26,000-এ হতো, সবার মুখের দিকে তাকিয়ে যে 26,000 এতগুলো পরিবার নষ্ট হয়ে যাবে, এতগুলো পরিবার কোথায় যাবে, তাহলে কিন্তু আজকে 26,000 প্যানেল বাতিল হতো না। তবে রায় কতটা সঠিক সেটা আমরা বলতে পারবো না। তবুও হয়তো নেক্সটে সুপ্রিমে চ্যালেঞ্জ হতে পারে, না হবে না, সেটা এখন পরবর্তীতে জানা যাবে। যখন নতুন আপডেট পাওয়া যাবে সঙ্গে আপডেট দিয়ে দেওয়া হবে।